আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো সাব্বির রহমানকে নিয়ে। সাব্বির রহমান বাংলাদেশের ক্রিকেটে এইরকম একজন খেলোয়াড়, যেই খেলোয়াড়ের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে হয়তোবা এইরকম খুঁজে পাওয়া খুবই দুষ্কর হবে যে একটা খেলোয়াড় অনেক দিন জাতীয় দলে নেই এবং ন্যাশনালি কোনো ক্রিকেটের সাথে জড়িত না, ওই রকম একজন ক্রিকেটারকেও মানুষ এতদিন মনে রেখেছে এবং মানুষ এখনও চায় যে সাব্বির রহমান মাঠে ফিরুক, জাতীয় দলে ফিরুক, আবার সেই তার আগের ধুমধারাক্কা ক্রিকেটটা খেলুক। তাই সাব্বির রহমান যখন এইবারে বিপিএল 2025-এ আবারও দল পেল, তখন তো এটা ভক্তদের জন্য একটা বিশাল সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে সাব্বির রহমানকে কবে মাঠে আবার দেখতে পাবে। বিপিএল শুরু হলো, ঢাকা ক্যাপিটালসের খেলাও শুরু হলো, কিন্তু সাব্বির রহমানকে আর মাঠে দেখা যাচ্ছে না। ঢাকা ক্যাপিটালসের একে একে 3টি ম্যাচ শেষ হয়ে গেল, এরপরেও সাব্বির রহমানকে দলে দেখা যাচ্ছিল না। ঠিক ওই সময় সাব্বির রহমানের ভক্তরা সোশ্যাল মিডিয়াতে তোড়পাড় করে ফেলে। একে তো ঢাকা ক্যাপিটালস একে একে 3টা ম্যাচ হেরে গেছিল, তারপরেও সাব্বির রহমানকে কেন দলে নিয়েও তাকে কেন একাদশে রাখা হচ্ছিল না, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঢাকা ক্যাপিটালকে যখন ধুয়ে দিচ্ছিল, তখন এক পর্যায়ে সাব্বির রহমানকে কেন 3 ম্যাচ নেওয়া হলো না এবং কেন খেলানো হচ্ছে না, সেটা ঢাকা ক্যাপিটালসের কোচ সেটা প্রকাশ করলো। কি প্রকাশ করলো? যে সাব্বির রহমানকে অনিয়মের কারণে সে নাকি টিম রুলস ব্রেক করেছে, এই জন্য তাকে শাস্তিস্বরূপ 3 ম্যাচেও তাকে খেলানো হচ্ছে না। দর্শকরা তো এবং সাব্বির ভক্তরা তো আবারও অবাক হয়ে গেল। তাহলে কি আবার সেই পূর্ণ সাব্বিরকে দেখতে পাবে দর্শকরা? একসময় যে সাব্বির রহমান নিয়মের কারণেই এই ক্রিকেট থেকে তাকে দূরে যেতে হয়েছিল, সেই সাব্বির রহমান কি আবারও ফেরত এসেছে? যাই হোক, ওইটা মিটমাট হয়ে যাওয়ার পরে সাব্বির রহমান 3 ম্যাচ পরে ঢাকা ক্যাপিটালসের 4র্থ ম্যাচে মাঠে ফিরল। সাব্বির রহমানের ভক্তরা তো এক স্বস্তির নিঃশ্বাস ফেলল যে না, সাব্বির রহমানকে আবার আমরা ব্যাট হাতে মাঠে দেখতে পাচ্ছি, এর থেকে শান্তির আর কী বা হতে পারে। সত্যিই তো সাব্বির রহমানের মতো একজন প্রতিভা, সাব্বির রহমানের মতো একজন খেলোয়াড়, অবশেষে সাব্বির রহমান মাঠে ফিরলেন এবং দর্শকদের প্রত্যাশা অনুযায়ী সে পারফর্মটা হয়তো এতটা করতে পারেনি, কিন্তু সে যতটুকু সুযোগ পেয়েছে তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এবং কিছুটা হলেও ক্রিকেট প্রেমীরা এবং সাব্বির ভক্তরা সেই পূর্ণ সাব্বিরকে খুঁজে পেয়েছে এবং সাব্বির সেটা বুঝিয়েছে যে না, তার মধ্যে সেই পটেনশিয়ালটা আছে, সে এখনও চাইলে জাতীয় দলে ফিরতে পারে এবং দেশের জন্য কিছু করতে পারে, তার এখনও সেই পটেনশিয়ালটা আছে। তাহলে আসুন দেখি এক নজর সাব্বির রহমানের বিপিএল 2025-এ তার যে 9টা ম্যাচ খেলেছে সেখানে তার কী পারফরমেন্স। এবারে বিপিএলে সাব্বির রহমানের 9টা ম্যাচের যে স্ট্যাটটা এই মুহূর্তে আমার হাতে আছে, আমি আপনাদেরকে সেখান থেকেই বলছি। সাব্বির রহমান টোটাল 9টা ম্যাচ খেলেছিল। সেই 9টা ম্যাচে সাব্বির রহমান 179 রান করেছে, যেখানে তার 9 ম্যাচের টোটাল স্ট্রাইক রেটটা ছিল 160-এর উপরে। সাব্বির রহমান এতদিন পরে বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিতে ফিরে 160-এর উপরে স্ট্রাইক রেট অ্যাভারেজ 9 ম্যাচে সে ব্যাটিং করেছে, যেটা বর্তমানে জাতীয় দলে যারা স্কোয়াডে আছেন অনেকেরই নেই। সাব্বির রহমান যে কী জিনিস, সাব্বির রহমান যে কী খেলোয়াড়, তার মধ্যে যে কী পটেনশিয়াল আছে, সেটাই কিন্তু সে এবার জানান দিয়েছে। টোটাল 24টা বাউন্ডারির মধ্যে 4 হচ্ছে 6টা আর 6 হচ্ছে 18টা। আমরা তো এই সাব্বির রহমানকেই খুঁজি, জাতীয় দলে এইরকম একজন ব্যাটারকেই তো খুঁজি এবং তিনি কিন্তু রেকর্ডও করেছেন। যেই ম্যাচটাতে তিনি সর্বোচ্চ রান করেছিলেন এবারে বিপিএলে 82 রান, সেই ম্যাচটাতে তিনি 9টা 6 মেরেছেন, যেটা হচ্ছে এক ম্যাচের রেকর্ড পরিমাণ 6। এবং সেই 6গুলো যে হয়েছে, তখন অনেকে বলাবলি করছিল যে সিলেটের মাঠটা একটু ছোট ছিল, কিন্তু না, সিলেটের মাঠটা যদিও ছোট থাকে কিন্তু সাব্বির রহমানের 6গুলো কিন্তু ছোট ছিল না। প্রত্যেকটা 6 86, 85, 90, মানে 80-র উপরে 70, 75 বড় বড় 6 মেরেছে সে। মানে তার পটেনশিয়ালটা যে কোন জায়গায়, এটাই আপনাদেরকে বোঝাতে যাচ্ছে। ক্রিকেট প্রেমীরা বা সাব্বির ভক্তরা এখনও কেন যে সাব্বির রহমানকে দলে চায়,
এটাই তার বাস্তব উদাহরণ। বিপিএলের 9 ম্যাচে তার রানের গড় হচ্ছে 31+। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি একটা কথা বলছি, যেটা হচ্ছে জাতীয় দলের খেলোয়াড়েরও কিন্তু এরকম অ্যাভারেজ, এরকম স্ট্রাইক রেট নেই এখন পর্যন্ত। অনেকেই আছে, আমি এটা বলছি না যে তার মানে যারা জাতীয় দলে আছে তাদের ওই পটেনশিয়াল নেই। নির্বাচকরা হয়তো তাদের মধ্যে ওই পটেনশিয়ালটা দেখেছে, এই জন্যই তাদেরকে দলে নিয়েছে। এবং সাব্বির রহমান এখন পর্যন্ত জাতীয় দলে খেলার মতো অবস্থান তার আছে, তার সেই অ্যাবিলিটি আছে। 9 ম্যাচে এবারে বিপিএলে তো সে ব্যাট করেছে। তার মধ্যে আরেকটা পরিসংখ্যান কিন্তু আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে সাব্বির রহমান 9 ম্যাচের মধ্যে সে কিভাবে আউট হয়েছেন। 9 ম্যাচের মধ্যে তিনি কিন্তু 3টাতেই আউট হননি, অপরাজিত ছিলেন। তিনি যে আউট হয়েছেন তার মধ্যে 5টা আউটই হচ্ছে ক্যাচ আউট, আর একটা হচ্ছে বোল্ড আউট। 5টা যদি ক্যাচ আউট হয়ে থাকে, ক্যাচ আউট হয়ে কোন ধরনের ব্যাটিংরা, তার অ্যাগ্রেশনটার কথা আমি বোঝাতে যাচ্ছি, যে মার মুখে একটা ব্যাটিং। তো এই সময় সাব্বির রহমানের মতো খেলোয়াড় টি-20তে খুবই দরকার। আর এইবার সাব্বির রহমান যে পারফরমেন্সটা দেখিয়েছেন, সেটাতে আশা করাই যায় যে সাব্বির রহমান অন্তত নির্বাচকদের নজরে পড়বেন ন্যাশনাল টিমের জন্য। মানে আস্তে আস্তে তাকে আবার ফেরানো হোক, টি-20, ওয়ানডে, টেস্ট সব ফরম্যাটে খেলানো হোক। সে সব ফরম্যাটে খেলার মতো যোগ্যতা রাখে। তো সাব্বির ভক্তরা এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এবং ক্রিকেটের স্বার্থে সাব্বির রহমানকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।